আজকের এই ক্লাসে তোমাদেরকে আমরা পরবর্তী ক্লাসের অংশটুকু আমরা করাবো। দেখো, আমরা গত ক্লাস যারা আমরা করেছো তারা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা থেকে শুরু করে উপরে যতগুলো অংশ রয়েছে আমরা সম্পূর্ণটা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছি। আজকের এই ক্লাসে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার নিচের যে অংশগুলো রয়েছে সেখান থেকে করব এবং একটি গুরুত্বপূর্ণ যে কাজটি দেওয়া আছে সেই কাজটি কিন্তু সম্পূর্ণ সমাধান করে দিব। এন্ড আমি তোমাদের জানিয়ে দিই, যারা পূর্বের ক্লাসটি করোনি তাদের ক্ষেত্রে এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার ক্লাসটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন এবং এবারকার তোমরা একটা সৃজনশীল প্রশ্ন পাবা, √2 বা √3 কে একটি অমূলদ সংখ্যা বলা হয় কেন। তো তুমি যদি এই ক্লাসটি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি তোমরা ভালোভাবে দেখবা। তো আমরা আসি এবার এর পরবর্তীতে কি ছিল। দেখো, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার পরে রয়েছে কি, এরপরে রয়েছে হলো দশমিক ভগ্নাংশ সংখ্যা, মানে দশমিক ভগ্নাংশ, যার ইংলিশ হলো ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার। আচ্ছা, এখানে দশমিক ভগ্নাংশ সংখ্যা কি এটা আমরা সবাই জানি যে একটা সংখ্যার পরে যদি পয়েন্টের পর যদি কোনো সংখ্যা থাকে তাকে বলা হয় দশমিক সংখ্যা। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে সংখ্যা দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে। মানে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাকে কি বলা হয়? দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? এবার যেমন 3 একটি মূলদ সংখ্যা, এটাকে যদি 3.0 দেয় তাহলে এটা একটা কি এই দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার 5/2 একটি মূলদ সংখ্যা, 5/2 একটি মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা এটা কিন্তু আমরা উপরে ক্লাসে বলেছি, ঠিক আছে? তো 5/2 এটা মূলদ সংখ্যা, যাকে দশমিক করলে 2.5 আসে, যেটা একটা কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। তারপর 10/3 এটি একটা অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা তুমি যদি পয়েন্ট করো তাহলে 3.333333 এরকম কিন্তু অনেক বড় একটি সংখ্যা আসে, যেখানে তোমাকে এটাও একটি কি সংখ্যা? দশমিক সংখ্যা, কারণ এখানে একটি পয়েন্ট রয়েছে। সেম ভাবে √3 সমান কি 1.7732 ... এই √3 কিন্তু একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তো এটা না যে এখানে দশমিক রয়েছে তাই এটা কি বলা হয়? দশমিক ভগ্নাংশ। এটা কিন্তু তোমরা সবাই জানো। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হইলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। মানে দশমিক বিন্দুর পরে অঙ্ক যদি সসীম হয় সেক্ষেত্রে তাকে কি বলে? সসীম দশমিক ভগ্নাংশ। মানে এই যে প্রথম যেরকম রয়েছে 3.0, তারপরে 2 নাম্বারটা দেখো 2.5, এটা কিন্তু নির্দিষ্ট পর্যন্ত আছে। আর এই যে 3.333333 আছে, মানে এটা কিন্তু অসীম। ঠিক আছে? এটা হলো অসীম, মানে এখানে আরো 3 আছে। তো এটাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। এইটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, এই যে প্রথমগুলা। ঠিক আছে? আর এই যে এইটা আর এই যে এটা হলো কি অসীম দশমিক ভগ্নাংশ, যেগুলো অমূলদ সংখ্যা, এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। আমি কিন্তু আগেও বুঝিয়েছি যে অসীম দশমিক ভগ্নাংশ হলো অমূলদ সংখ্যা আর সসীম দশমিক ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা। আচ্ছা, এটা টপিকটা গেল। এর পরবর্তী রয়েছে অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক সংখ্যা বলে। দেখো, অসীম আবৃত দশমিক জিনিসটা কি? অসীম আবৃত দশমিকটা কি? আমি কিন্তু এখানে ফুল পড়িনি, তুমি যদি খেয়াল করো এখানে কিন্তু আরো কিছু লেখা ছিল, আমি কিন্তু ফুল ভাবে পড়িনি। যেমন অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে দশমিক বিন্দুর পর যদি কিছু অঙ্কের পুনরাবৃত্তি হয় তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে। আচ্ছা, এটা কেন বলা হয়নি আমি বলি, এটা তেমন দরকার নেই। মেন কথা হলো দশমিক সংখ্যা যেটা রয়েছে এরপরে যদি একই সিকল অবস্থায় যদি প্রশ্ন থাকে, যেমন এখানে দেখো 2 এর পর 3 আছে, তারপর আবার 2 3 আছে, মানে এই 2 3 2 3 2 3 2 3 এরকম বারবার থাকবে, মানে এরপরে 2 3 2 3 2 3 এরকম আছে। একই রকম যদি থাকে, দশমিকের পরে যদি একই রকম সংখ্যা থাকে তাকে বলা হয় কি? অসীম আবৃত দশমিক সংখ্যা। আবৃত মানে একই রকম, বা তোমরা বৃত্ত ধরে নিতে পারো। এখানে যেমন দেখো এখানে 5.1654, তারপরে এখানে দেখো এখানে একটা ফোঁটা রয়েছে, আবার এখানে মধ্যে একটি কি রয়েছে? ফুটা রয়েছে। এই ফুটার কাজ কি এটা তোমাকে বুঝতে হবে। এই সংখ্যাটা যদি আমি পূর্ণভাবে লিখি, তাহলে আমাকে লিখতে হবে প্রথমে 5 লিখতে হবে, পয়েন্ট দেওয়ার পরে 1 6, ঠিক আছে? তারপরে 5 তারপর হলো 4, এইটা রয়েছে। তুমি যদি দেখো এখানে 6 এর উপরে আর হলো 4 এর উপরে দশমিক, মানে এই যে তিনটা 654, এই সংখ্যাটা বারবার হবে। তারপর হবে 6, তারপর হলো 5, আবার 4, তারপর যদি আবারও লেখো 6 5 4, ঠিক আছে? যদি কোনো সংখ্যার নিচে যদি ওরকম থাকে, ঠিক আছে, যদি কোনো সংখ্যার উপরে যদি ওরকম ফুটা থাকে, যেটাকে আমরা পুনাপুনিক বলি, ঠিক আছে, যেটাকে আমরা পুনাপুনিক বলি। কেন বলি এগুলো পরে বলছি। যদি কোনো কিছুর উপরে এরকম দশমিক থাকে সেটা হলো এরকম হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়।
সহজ বাংলায় যত ধরনের সংখ্যা আছে যা ব্যবহার করি আমরা সব সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। ঠিক আছে, আর আজকের ক্লাসে আমরা মূলত এই সংখ্যা বিষয়ে একবারে ইন টোটাল ডিটেইলিং বুঝিয়ে দিব, যেন কোনো সমস্যা তোমাদের না থাকে, এবং সংখ্যা কত প্রকার কি কি সব বিষয়। যেমন ধরো এখানে দেখতেছো 0 +-1 +-2 +-3, এটা একটা বাস্তব সংখ্যা, কিন্তু এটা আমি আগের ক্লাসে প্রথম ক্লাসে শিখাইছি। এটা হলো পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এখানে দেখো +-1/2 +-3/2 +-4/2, এটাও কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তারপরে √2 √3 √5 √7 এগুলো হলো অমূলদ সংখ্যা। এগুলো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ওই হিসাবে যদি করি এটাকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারি। ঠিক আছে, এটা হলো সেই হিসাবে কি সংখ্যা? এটা হলো মূলদ সংখ্যা। দেখো এইগুলো কেন মূলদ হচ্ছে, কেন অমূলদ হচ্ছে, আমি আগে পুরো ক্যালকুলেটর সহ মানে সুপার ট্রিক্স সহ তোমাদের শেখানো হয়েছে। আর এটা কি সংখ্যা? এগুলো হলো তোমার অমূলদ সংখ্যা। এরপরে এগুলো দেখছো এটা দশমিক মান আছে, যেটা এটা একটা মূলদ সংখ্যা। এটাও দশমিক মান আছে, এটাও একটি মূলদ সংখ্যা। এখানে 1.33 আছে, এটা একটি দশমিক মান, যেটা অমূলদ সংখ্যা। এইটা দেখো 622 আছে, যেটা হলো অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটাও একটি অমূলদ সংখ্যা। তো কেন অমূলদ হচ্ছে, কেন মূলদ হচ্ছে, তো এই জন্য পূর্বের ক্লাসটা দেখতে হবে। আর তুমি যদি আমার কথাগুলো সব বুঝতে পারো তাহলে অবশ্যই নিচে থ্যাংক ইউ ভাইয়া বা থ্যাংক ইউ স্যার এটা লিখে দিবা। সেক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই পরবর্তী ক্লাসগুলো অতি তাড়াতাড়ি দেওয়া। ঠিক আছে, দেখো আমরা কিন্তু ম্যাথ ক্লাস সবার আগে শুরু করেছি, এবং সবার আগে এখন পর্যন্ত আমরা রয়েছি। আমাদের আগে কিন্তু ম্যাথ ক্লাসে এখন পর্যন্ত কেউ আসেনি। আর তোমরা যদি আমাদের রেসপন্স করো, ভালো একটা রেসপন্স তোমাদের দ্বারা পাই, তাহলে আমরা অতি তাড়াতাড়ি তোমাদের ইংলিশ 2টা পার্ট সেটা কিন্তু আমরা নিয়ে চলে আসবো। আমরা ম্যাক্সিমাম যে কঠিন সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম কাজ করবো। ঠিক আছে, যেটা তোমাদের প্রবলেম হয়, যেগুলোর জন্য প্রাইভেট বা পড়তে হয় তোমাদের, তো আমাদের সাথে থাকলে তোমাদের ধরো A+ কেউ আটকাতে পারবে না। আচ্ছা, ধনাত্মক সংখ্যা কোনগুলো? ধনাত্মক সংখ্যা এটা আমি আগে বলছি। 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। যেমন 2, হাফ। এটা হাফ কিন্তু আসলে 0 থেকে বড়, কেননা হাফ মানে 0 থেকে তো হালকা হলো, √2, তারপরে এগুলো সবই হলো কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে কি বলা হয়? ঋণাত্মক সংখ্যা। এই সংখ্যাগুলোর আগে চিহ্নের জন্য খুবই সহজ উপায়, শুধু মাইনাস চিহ্ন থাকলেই সেটা কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, এরপরে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে আসলে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, অঋণাত্মক বলতে বোঝানো হয়েছে ধনাত্মক সংখ্যা। 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। সহজ কথা, যে অঋণাত্মক মানেই তো ধনাত্মক, তাই না? আচ্ছা, এবার আমি মূল আসলে ইম্পর্টেন্ট একটি জিনিস শেখাতে চলেছি তোমাদের, যে আসলে সংখ্যা কত প্রকার, কি কি। প্রথম হলো সব সংখ্যার মূল হলো বাস্তব সংখ্যা। মানে বাস্তব সংখ্যা যদি তোমার টিকের অপশনে থাকে তাহলে চোখ বুঝে বাস্তব সংখ্যা মেরে দিবা, কেননা এটা রাইট হবেই হবে। যেই ধরনের সংখ্যাই দেখ না কেন সেটা অবশ্যই কোনো না কোনো বাস্তব সংখ্যা। তো যদিও অপশনে তোমরা বাস্তব সংখ্যা পাও, চোখ বুঝে এটা মেরে দিবা। এবার বাস্তব সংখ্যা 2 প্রকার। নাম্বার 1 হলো মূলদ সংখ্যা, নাম্বার 2 হলো অমূলদ সংখ্যা। এবার অমূলদ সংখ্যার চেনার খুবই সহজ উপায় হলো, সেটা হলো অসীম। সেটা হলো কি? অসীম। অসীম অনাবৃত দশমিক সংখ্যা, মানে আবৃত হওয়া যাবে না আবার। ঠিক আছে, অসীম সংখ্যা কিন্তু ধরো আবৃত আছে, সেটা আবার কিন্তু মূলদ সংখ্যার মধ্যে চলে গেল। যেমন হলো 2.6262622 এইটা দেখো আমি বারবার 62626262 এরকম লিখছি, এটা কিন্তু বারবার আবৃত হচ্ছে, এটা কিন্তু আবার মূলদ সংখ্যা। অসীম সংখ্যা তো হবে কিন্তু অনাবৃত হতে হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তারপর মূলদ সংখ্যা আবার 2 প্রকার। একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ সংখ্যা। মানে 1 2 3 4। এই পূর্ণ সংখ্যা যদি আমি ভাগ করি তাহলে এটা 3 প্রকার। ঠিক আছে, একটা হলো ধনাত্মক সংখ্যা, একটা হলো শূন্য, আর একটা হলো ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে যদি আবার ভাগ করি সেক্ষেত্রে ধনাত্মক সংখ্যা আবার 2 প্রকার, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যা 2 প্রকার, একটা সাধারণ ভগ্নাংশ, একটা হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার 2 প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা এটা তোমার চিন্তা হবে। প্রকৃত মানে উপরের যে লবটা আছে সেটা ছোট আর হরটা হলো বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত কোনটা? অপ্রকৃত তার উল্টা, উপরেরটাই বড় আর নিচেরটাই ছোট, সেটাকে বলা হয় অপ্রকৃত কি? অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এরপরে দশমিক। দশমিক ভগ্নাংশের মধ্যে রয়েছে হলো সসীম ভগ্নাংশ, অসীম আবৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো এই হলো আজকের ক্লাসের এই পর্যন্ত আমরা রাখলাম। এর পরবর্তীতে তুমি দেখতে পাচ্ছ নিচে একটি কাজ রয়েছে, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে অবস্থান দেখাও। মানে এটা কোন কি সংখ্যা, 3/2 কি সংখ্যা, এই সংখ্যাগুলো কি। তোমরা যারা পারবা তারা তাড়াতাড়ি করে ফেলো, যারা পারবা না আমাদের নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আর একটা বিষয় হলো, যারা এই পর্যন্ত ক্লাসটি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই তারা লিখবা থ্যাংক ইউ ভাইয়া বা থ্যাংক ইউ স্যার। আর যারা বুঝতে পারো নাই বা কোন সময়টা তুমি বুঝতে পারো নাই সেই সময়টা উল্লেখ করলেও চলবে।
অথবা তুমি যদি প্রবলেম লেখো সেক্ষেত্রে আমরা এই ক্লাসটা আরো একবার নিয়ে আসবো তোমাদের জন্য। তো যাই হোক, আজকের এই ক্লাসে 3 নম্বর পেজের এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।